সো ইটস বিন আই থিঙ্ক 2 উইক যে আমি কোনো লং ভিডিও আপলোড করতেছি না। লাস্ট রাইড করছি হচ্ছে টাঙ্গাইলে, মানে আমার হোম টাউনের যে রাইডটা সেইটা। অ্যান্ড আপনারা সবাই দেখছেন আমি মধুপুরে গেছিলাম, একটা জঙ্গলের মধ্য দিয়ে রাইড করছি। ইট ওয়াজ জোস, মানে এই এক্সপিরিয়েন্সটা অস্থির ছিল। তারপরে ঢাকায় আসার পর থেকে মানে আমি জাস্ট একটা বোরিং লাইফ লিড করতেছি। অফিসে যাই, বাসায় আসি, ঘুম দেই, আবার সকালবেলায় অফিসে যাই। আজকে হচ্ছে 18 তারিখ শুক্রবার, আর সারাদিন মোটামুটি বাসাই। সো এখন চিন্তা করতেছি আমি একটু বাইরে বেরোবো অ্যান্ড একটু রাইড করে আসি, সিটি রাইড। মোটামুটি আমের সিজন শেষ, আর এই সিজনের শেষে এরকম আমের জুস খাইতে ভালোই লাগে ভাই। ভাই ফাইনালি জ্যাম থেকে বের হয়ে রাইড করতে বের হয়ে গেলাম। আই মিন ইটস নট এ লং রাইড বাট সিটি রাইড ইউ ক্যান সে। বাট অনেক দিন পরে এমনি উইদাউট এনি রিজন বাইরে বের হয়ে ভালোই লাগতেছে। নাহলে আমাদের মোটামুটি সবার জীবন কেমন জানি একগুঁয়ে, রাইট? লাইক সকালে উঠো, খাওয়া দাওয়া করো অ্যান্ড অফিসে চলে যাও, মানুষের জন্য খাটো অ্যান্ড দেন বাসায় ফিরো ক্লান্ত হয়ে। ফ্যামিলির ওইভাবে টাইম দেওয়ার মতো টাইম নাই, নিজের টাইম দেওয়ার মতো টাইম নাই। ইন দ্য এন্ড উই আর নট হ্যাপি। এটা আমার কাছে বলতেছি, অ্যান্ড আই থিঙ্ক মোস্ট অফ দ্য মিডল ক্লাস পিপলের ক্ষেত্রে এরকমই, কারণ আমরা সবাই মোটামুটি চাকরিজীবী, রাইট? যারা ব্যবসায়ী তারা তো ডিফারেন্ট কেস, তাদের আবার 24 ঘন্টাই কাজ করতে হয়, তাদের ছুটি নাই। অবশ্য ওইটার মজা ডিফারেন্ট, ওইটার প্যারাও ডিফারেন্ট। এরকম র্যান্ডম বের হয়ে যাওয়া খুবই মজার আর কি। অ্যাজ এ রাইডার ইউ উইল ফিল হ্যাপি, ইউ উইল ফিল ফ্রি। আর স্পেশালি এই মোমেন্টটা, মানে বিকাল থেকে যখন সন্ধ্যার দিকে হয়, এই মোমেন্টটা গোল্ডেন আওয়ার। আই লাভ দিস মোমেন্ট, আই লাভ দ্য সানলাইট। অস্থির। খালি আই হেট দ্য ট্রাফিক অফ ঢাকা সিটি। ইউ নো হোয়াট, উইদাউট এনি রিজন ট্রাফিক লেগে যায়। রেডিসন, গুড বাই রেডিসন। কতদিন পরে এই রোডটাতে আসলাম। বাই দ্য ওয়ে, এখন আমি যাইতেছি একটু ধানমন্ডির দিকে। ধানমন্ডির দিকে আমার মানে যাইতে মন চায় না, একটা রিজন শুধুমাত্র এই জ্যামের কারণে। ভাই এত জ্যাম পড়ে। ও মাই গড, আজকের ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর। এই কয়দিন যাবৎ খালি ক্লাউডি আর বৃষ্টি হচ্ছে। যখনই বাইরে বের হই বৃষ্টি, অফিসে যাওয়ার সময় বৃষ্টি, আসার সময় বৃষ্টি, একটা বাজে অবস্থা। আর খিলক্ষেতের রোডটা তো অলওয়েজ মানে ভিজেই থাকে, আই মিন পানির নিচেই থাকে। মন চাইতেছে এক টান দিয়ে আবার রাঙামাটি চলে যাই অথবা বান্দরবান। But I need time and पैसा. যাই হোক, কি রে ভাই, যাই হোক আপনারা দেখতেছেন আমি আমার পুরাতন গ্লাভসটা পরে আবার বাইক রাইড করতেছি। এটার মোস্টলি রিজন হচ্ছে আমার আগের গ্লাভসটা হারাই গেছে। খুবই প্যাথেটিক। আই মিন আমার গ্লাভসটা অনেক পছন্দের ছিল, লাইক 1 মাসও ইউজ করতে পারি নাই।
এই রাঙামাটির ট্যুরের আগে গ্লাভসটা কিনছিলাম, মানে আগের গ্লাভসটা কিনছিলাম ব্ল্যাক কালারের লেদারের। হ্যাঁ, আমার গ্যারেজ থেকেই চুরি হয়ে গেছে। আমি ভুলে আমার বাইকের উপর রেখে গেছিলাম অ্যান্ড দেন উধাও। শেট। আমার বউ বলতেছিল আমার নাকি গ্লাভসের রাশি ভালো না। এর আগেও আমি আরও 2টা গ্লাভস হারাইছি। প্যাথেটিক। মানে আমি যেই জিনিসটা পছন্দ করি, ভালোবাসি, ওই জিনিসটা কেন জানি আমি রাখতে পারি না। মানে ম্যাটেরিয়াল জিনিসের কথাই বলতেছি। দেখছেন, শুক্রবার হইলেও গাড়ির কিন্তু ভালোই প্রেশার আছে, নট ব্যাড। ঢাকা শহরে এখন কোনো ফ্রি ডে নাই। Land Cruiser TX. এই গ্লাভসটাও জোস, বাট এই গ্লাভসটার একটাই প্যারা, সেটা হচ্ছে একটু কেমন যেন একটু টাইট। মানে লেদারের গ্লাভস তো, মানে কিছুদিন না পরলে এটা একটু চুপসা যায়, এটাতে পরে আবার ইউজ টু করতে হয়। আমাদের এক্স প্রাইম মিনিস্টারের বাসভবন পার করতেছি আমরা। ওয়ে ওয়ে ওয়ে, কি অবস্থা ভাই? ও মাই গড, ট্রাস্ট ফিলিং স্টেশন। আমার এরকম লাইক র্যান্ডম রাইড করতে ভালোই লাগে অ্যান্ড ব্লগ করতে ভালো লাগে। রাতে যখন আমার ঘুম আসে না, তখন আমি কয়েকটা ভিডিও দেখি পিওভি টাইপের রাইডিং, শুধু বাইকের সাউন্ড অ্যান্ড সিনিক ভিউ, মর্নিং রাইড, ইভিনিং রাইড। ও মাই গড, জাপানের একটা সিরিজ দেখছিলাম, জাপান রাইড। হ্যাঁ, লাইক র্যান্ডম গাই রাইডিং নিনজা ইজ টু ওয়ার অ্যান্ড শুধু রাইডিং, আর কোনো কথা নাই, জাস্ট রাইড করতেছে সিটির ভিতর দিয়ে অ্যান্ড মিলিয়ন মিলিয়ন ভিউ অ্যান্ড স্যাটিসফাইং ভাই, স্যাটিসফাইং, দেখে সুন্দর লাগে। এই টাইপের ভিডিও আমি বানাতে চাই, বাট সমস্যা কি জানেন? বাংলাদেশের রাইড দেখলে আপনি বিরক্ত হয়ে যাবেন মানুষের কর্মকাণ্ড দেখা। দেখেন উদয়, বাংলাদেশে ভিউ হবে কোনগুলো জানেন? যেগুলো ওই যে চাপড়ি রাইডিং করে, ওইটার যদি ভিডিও আপনাদেরকে দেই তাহলে মনে করেন যে সবচেয়ে বেশি ভিউ হবে ওইটা, আপনি মজা পাবেন ওগুলো দেখা। আরে ভাই, কি ভাই, মানে আমি হর্ন বাজাইতে চাই না, বাট কি করার ভাই, হাত চলে যায়। আই বিলিভ যেই বান্দা বাংলাদেশে মানে বিনা অ্যাক্সিডেন্টে স্মুথলি রাইড করতে পারবে, তার মানে টপ নচ এক্সপিরিয়েন্স, সে ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় রাইড করতে পারবে, যে কোনো খারাপ জায়গায়, ব্যাপারই না কোনো।
চলে আসছি ধানমন্ডি। It's like my another hometown. জ্যামের রাজ্যে, রিক্সার রাজ্যে চলে আসছি। এখানে অটো কম বাট রিক্সা বেশি। ওয়ে ভাই সাব, কি ভাই ওরা কি করে? ওরা তো উল্টা অ্যাক্সিডেন্ট করাবে রে ভাই। ধানমন্ডি লেক ভাই, এই লেকে যে ছোটবেলা কত স্মৃতি আছে। আই মিন টিন এজের, ছোটবেলা না। স্কুল শেষে এখানে চলে আসতাম, বন্ধুদের সাথে আড্ডা দিতাম, বাদাম খাইতাম। অ্যান্ড এটা সবসময় না, খুব অল্প সময়, বাট যেদিন যেদিন করতাম ভালোই লাগতো। অ্যান্ড এই যে ধানমন্ডি আর্টের মাঠ, এইখানে কত খেলতে আসছি। এইখানে না তখন 2 টাকার সিঙ্গারা পাওয়া যেত, এত জোস লাগতো সিঙ্গারাগুলা। বাট সেই সিঙ্গারাও নাই। আই ডোন্ট নো পাওয়া যায় কিনা, বাট তখনকার টেস্ট ডিফারেন্ট ছিল ভাই। দিস ইজ মাই স্কুল, জুনিয়র লাইব্রেরি, স্পাইডারম্যান স্কুল। এই স্পাইডারম্যানটা যে কত পোলাপান এখানে ভর্তি করাইছে। যতবারই এই স্কুলের সামনে দিয়ে যাই আমার শরীরে গুজবাম হয়, অ্যান্ড ইট ফিলস ডিফারেন্ট। আই থিঙ্ক আজকে আমি দেখি যদি সময় পাই তাহলে ধানমন্ডিতে আমার একটা ভাই ব্রাদার থাকে। ভাই ব্রাদার বলতেছি লাইক হি ইজ ওয়ান অফ মাই সাবস্ক্রাইবার, মানে ইউটিউবের থ্রু কারোর সাথে পরিচয় আমার এই প্রথম। অ্যান্ড ওর সাথে অনেক কথোপকথন হয় মাঝে মাঝে ইনস্টাগ্রামে, ফেসবুকে। দেখি যদি সময় পাই ওর সাথেও দেখা করতে পারি, কারণ ধানমন্ডিতে তো আসা হয় না। তো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড এরকম র্যান্ডম ভিডিও আপনাদের কেমন লাগে এটাও জানাবেন। আর সামনে এরকম র্যান্ডম ভিডিও আরও বানাবো ইনশাল্লাহ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন বি হ্যাপি, ডু হোয়াটএভার ইউ ওয়ান্ট উইদাউট হার্মিং এনিওয়ান। টাটা।